আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা, তার মানসিকতা, তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা, কোন দুষ্কৃতিকারী এই দলে থাকবে না, কিন্তু তারই বক্তব্য। আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কেউ মাদক ব্যবসায়ী, কেউ খুনের অভিযোগ আছে। এই সমস্ত নাটোর, যশোর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, তাদের বিরুদ্ধে অভিযোগ হলে শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদেরকে আশকারা দিতেন, তাদেরকে প্রোটেকশন দিতেন। কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোন অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার। এরই মধ্যে 5.5 থেকে 6,000 দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থাই নয়, অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে। যে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে, মামলা দেয় না, আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলেছি। কিন্তু আমরা জানি আজকে কারা দাবিদারি করছে। শেখ হাসিনা দাবিদারি করতেন, তাদের সাথে সখ্যতা কাঁধে 2-1টি ইসলামী দল আজকে এর থেকে মার্কেটিং করার চেষ্টা করছে। কিন্তু তাদের বলি, জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না। যে জিয়াউর রহমান সংবিধানের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে, তার উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংযোজিত করেছে। সেই ব্যক্তির দল বিএনপি, যার নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা নানা কায়দায়, নানা ভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন। আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে বলেছি, মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবার ভাইরাল হলো কি করে?